नमस्कार बंधुरा सकले निश्चय भालो आछेन सुस्थ आछेन। लाल शाक खेते किन्तु आमादेर भीषणই भालो लागे। तबे लाल शाकेर मध्य आजके एमन एकटा जिनिस मेशाबो जाते किन्तु खेते हबे दारुण स्वादेर। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन और नतून बंधु हये थाकले अवश्यई चैनलटाके साबस्क्राइब करे निये पाशे थाका बेल आइकनटा अवश्यई प्रेस करे देबेन। गरम भातेर साथे एई लाल शाक भाजा यदि एइभाবে एकबार करे देखें सारा जीवन किन्तु भुलते पारबेन ना, एतटाई स्वाद अन्यरकम हबे। नतून बंधुदेर स्वागत जानिए पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद जानिए शुरू करब आजकेर रेसिपि। वेलकाम टू मिमिस रेसिपिस। चलुन देखे निই किभाবে तैरी करछि। लाल शाक आमी भालो करे बेছে धुए परिष्कार करे जल झरिए केटे रेखे दिएछि। एबार एकटा कड़ाइर मধ্যে तेल दिए दिচ্ছি। সরষের तेल दिलाम, 2 टीस्पुन সরষের तेल दिएछि। तेलेर मধ্যে तेलटाके भालो करे गरम करे निয়ে तेलेर मধ্যে ऐड करब हाफ टीस्पुन 5 फोड़न। तार साथे दिচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দেব রসুন কোচানো, 1 চামচ রসুন কোচানো দিলাম। রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর ফোড়নটাও যাতে হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবো। এবার অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকেও হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে লাল শাকটা কেটে জল ঝরিয়ে রেখেছি এই লাল শাকটাকে এবার অ্যাড করে দেব। তবে পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেবেন, একদম যেন কাঁচা কাঁচা না থাকে। পেঁয়াজ রসুন ভাজা হলে কিন্তু শাক খেতে খুবই ভালো লাগবে। আর শাকের মধ্যে আমি এখনই লবণ না, কারণ শাক কমে যাবে অনেকটা। কমে যাওয়ার পর আমি লবণটা দিলে লবণটা ঠিকঠাক পরিমাণে আসবে। দেখুন শাকটা বেশ অনেকটা যখন নরম হয়ে গেছে, কমে গেছে, এবার আমি একটু লবণ অ্যাড করব। স্বাদমতো লবণটা দিয়ে দিলাম আর তার সাথে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে রান্না করছি আর অনবরত নাড়াতে থাকবো। কমিয়ে দিলেই কিন্তু শাক থেকে অনেকটা পরিমাণ জল বের হবে। দেখুন শাকটা বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে সিক্রেট উপকরণটা মেশাবো বলেছিলাম সেটা হলো 1 চামচ কাসুন্দি। এই কাসুন্দিটা রান্নার সময় 1 চামচ অ্যাড করে দিলে কিন্তু এই শাকের টেস্ট হবে একদম অন্যরকম আর অসামান্য একটা স্বাদ এনে দেবে। আমি এখানে 1 চামচ কাসুন্দি দিলাম। এবার ভালো করে শাকটার সাথে কাসুন্দিটাকে মিশিয়ে নেব। শাক ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নিলাম। উপর থেকে আরও একটু কাসুন্দি ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা আজ আমার রেসিপি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, মিমিস রেসিপিস আমার চ্যানেলের নাম, সেই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।